হ্যালো এভরিওয়ান, ভিডিওতে আমি আপনাদের সাথে আমার যে রুমটা আমার বাড়িতে সেটার একটা ছোট্ট রুম ট্যুর শেয়ার করছি। তো চলুন প্রথমে স্টার্টিং থেকে একদম গেট থেকে দেখানো শুরু করছি। এই যে এটা হচ্ছে আমার রুম। দরজাটা খুলে এইটা হচ্ছে আমার রুম। ডিটেলসে আপনাদের রুমটা দেখাচ্ছি। এই রুমটার সাথে আমার এন্ডলেস মেমোরিজ জড়িত রয়েছে। আমরা যখন এই বাড়ি করে এখানে আসি সল্টলেকে, তখন কিন্তু আমাদের শুধু একতলা ছিল। তো তখন আমাদের কিন্তু কমন রুম ছিল। পরে অনেক বছর পরে তখন আমাদের দোতলা হয়, তখন আমরা সবাই একটা করে রুম পাই। তখন এই রুমটা আমি পেয়েছিলাম। তারপর থেকে সেই ছোটোবেলা থেকে এখানেই পড়াশোনা, বড় হওয়া, এমনকি আমার বিয়ের বাসর রাত পর্যন্ত এই রুমেই আমাদের কেটেছে। তো এই রুমে প্রচুর মেমোরিজ, ভাই বোনদের সাথে প্রচুর সুন্দর মুহূর্ত কাটানো, ভাই ফোটার অনুষ্ঠান, আমাদের বন্ধুদের সাথে প্রচুর নাইট আউটস, একসাথে বসে গ্রুপ স্টাডি করা, প্রজেক্ট করা, আমাদের কলেজে যখন ফেস্ট হতো তখন এখানে বন্ধুদের সাথে একসাথে রাত্রে থাকা, প্রচুর প্রচুর মেমোরি এখানে হয়েছে। তাছাড়া আমার স্কুল, কলেজ, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছুর পড়াশোনা, পরীক্ষা সব আমি এই রুমটা থেকে করেছি। তারপরে আমার বিয়ের সব প্রিপারেশান, বিয়ের বাসর রাত সব কিছু এই রুমটা থেকেই আমার হয়। তো আজকে রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদিও আমি যখন ছিলাম তখন থেকে আজকের মধ্যে রুমটার অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো যখন আমি রুমটা দেখাবো তখন আপনাদের সাথে এক এক করে সেই কথাগুলো শেয়ার করছি। প্রথমে দেখাই একদম স্টার্টিং থেকে। এইটা হচ্ছে আমার রুমে ঢোকার দরজা। এই এন্ট্রান্স দিয়ে ঢুকে এই পাশে একটা এরকম এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আগে এখানে আমার একটা জামা কাপড়ের আলমারি থাকতো, যেটা আমার এখন শ্বশুরবাড়িতে চলে গেছে। তো এই যে এই পাশে এরকম দুটো সিঙ্গেল সোফা আছে, এগুলো কাঠের। তো এই সোফা দুটো এখানে রাখা আছে, দুটো কুশন। এই যে জগন্নাথ দেবের ফটোটা দেখছেন, এটা পিপলি আছে পুরীতে, সেই পিপলি থেকে আনা, তারপর এটা ফ্রেম করা হয়েছে। আর এখানে আমার পছন্দের কয়েকটা শোপিস রাখা আছে, আমি একবার আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে জগন্নাথ দেবের ফটোটা। এটা আমরা পিপলি থেকে এনেছিলাম। আপনারা নিশ্চয়ই পিপলির নাম সবাই জানেন। এই যে কাপড়ের তৈরি জিনিসটা, তারপরে এটা ফ্রেম করা হয়েছে। আর এখানে হচ্ছে সোফা দুটো এরকম রাখা আছে। আর এখানে একটা কাঠেরই কর্নার স্ট্যান্ড এরকম রাখা আছে, তার উপরে কয়েকটা খুব সুন্দর শোপিস আমার খুব পছন্দের এগুলো রাখা আছে। তো এইটা দেখুন, এইটা হচ্ছে একটা মাল্টি কালারের একটা কাঁচের একটা ফুলদানি, তার উপরে ওই জন্য এরকম ফুল রাখা আছে। এটা একটা শোপিস, আর এটাও একটা মাল্টি কালারের এরকম একটা লাইন করা আছে। সো এই যে এটা তো ওই উইন্ড মিল যেরকম হয় সেরকম। তো তিনটে জিনিস এই কর্নার, একটা স্ট্যান্ড, এটা এটা সেন্টারে রাখা আছে, এইভাবে জিনিসটা রাখা আছে। তারপরে এপাশে হচ্ছে এটা আলমারি, যেটা আমার সময় থেকেই ছিল বরাবরই, এখানে জামা কাপড় থাকে। আর এই পাশে যে দুটো এই তাক দেখছেন, এই দুটো তাকে যখন আমি পড়াশোনা করতাম তখন আমার স্কুলের ব্যাগ, বই, খাতা, আমি নাচ শিখতাম, আঁকা শিখতাম, কিছুদিন গানও শিখেছি, সেই সমস্ত জিনিস, ঘুঙরু, সব কিছু এই দুটো তাকের মধ্যে রাখা থাকতো। এখন আমি এলে এই যে আলমারিটা, এটাতে আমার জামা কাপড় রাখি। আর এই যে আলমারিগুলো, সেগুলোতে এখন রিকুর জিনিস রাখি, ওর জামা কাপড়, ডাইপার ব্যাগ, ডাইপারের প্যাকেট, এইসব রাখি। এবারে অপোজিট দিকটা দেখায়। এই পাশে হচ্ছে বেডটা। আমি প্রথম থেকে এই বেডটা ছিল না, অন্য একটা ডাবল বেড ছিল। এখন রিকুকে নিয়ে এলে আমাদের তিনজনের এখানে শুতে একটু অসুবিধা হতো ওই বেডটায়, তাই জন্য মা এই বড় বেডটার সাথে এটা এক্সচেঞ্জ করে দিয়েছে। এই বেডটারও কিন্তু খুব ইম্পর্টেন্স আছে, এটা আমার মায়ের বিয়ের খাট। তাহলে বুঝতেই পারছেন কত দিনকার পুরনো। সো এই খাটটা এমনভাবেই করা যে এটা একটা বড় ডাবল বেডের খাটও হতে পারে, আবার যদি এই মাঝখানে জয়েন্টটা থেকে এটা আলাদা করে নেওয়া হয় তাহলে এটা দুটো সিঙ্গেল বেড খাটও হয়ে যায়। তো এইখানে দাঁড়ান দেখাচ্ছি উল্টো। এখানে দুটো এরকম শোপিস আছে, এগুলো টাইলস ওয়ার্ক। এই যে টাইলসের ওপরে এরকম কাজ করা আছে। এই রুমের কালারটা অবশ্য বহুদিন এরকমই আছে, আমারই চয়েস করা ছিল রুমের কালারটা। এইটা হচ্ছে আমার বেডটা। আর ওই যে কর্নারটা দেখছেন, যেখানে এখন একটা টেবিল রাখা আছে, তো ওখানে আমার আলমারি থাকতো, যেটাতে এখন মায়ের গণেশ ঠাকুরের কালেকশন মা রাখে। তো ওই আলমারিটাতে সমস্ত আমার বন্ধুদের দেওয়া গিফট, কোথাও বেড়াতে গেলে সেখান থেকে আনা টোকেন অফ মেমোরি সমস্ত রাখা থাকতো। তো এখন সেটা পাশের রুমে চলে গেছে, মায়ের ওই গণেশের কালেকশনের জায়গায়। আর এখানে একটা টেবিল রাখা হয়েছে। তো টেবিলটাতে এই যে এখানে একটা এরকম ফ্লাওয়ার ভাস আছে, এটা রাজস্থানের ফ্লাওয়ার ভাসটা। এটা পুরো পাথরের তৈরি, আর তার উপরে এরকমভাবে খুব সুন্দর করে না স্টোন দিয়ে খোদাই করে এরকমভাবে কাজ করা আছে, দেখুন খুব সুন্দর এটা।
তো এটার মধ্যেও আমি এরকম একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, আমার খুব ভাল লাগে। আর এটা একটা রবীন্দ্রনাথের মূর্তি আছে, এরকম বই পড়ছেন উনি, এরকম একটা। তো এটাও খুব সুন্দর। আর এই পাশে একটা, আর এটা বেসিক্যালি একটা ওই পেপার আর কি, তো এটা রাখা আছে। আর এই পাশেও এরকম দুটো টাইলস ওয়ার্ক রাখা আছে, সেমই ওই পাশে যেরকম ছিল ওরকমই, জাস্ট কালারটা আলাদা, এটা রেডের ওপরে। আর এই দুটো পাশে, মানে বেডের দুপাশে দুটো, এই যে এখানে দুটো হ্যান্ড পেন্টিং রাখা আছে। সো এইটা হচ্ছে আমার পুরো রুম, যেটা আমার নিজের বাড়িতে আমার রুম। তো আমি প্রত্যেকবার যখন আসি এই রুমেই আমি থাকি। তো আমি চলে গেলে মা আবার রুমটা এরকমই সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। তো কেমন লাগলো আমার রুমটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার মা কিন্তু কোনোদিনই কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের ওপর কোনো কোর্স করেনি, এমনকি মায়েদের সময় তো স্মার্টফোন, গুগল, পিন্টারেস্ট কিছুই ছিল না। তো মা এগুলো সিম্পলি ভালোবাসা থেকে, ভালো লাগা থেকেই কিন্তু করতো। মার বরাবরই এই বাড়িটা খুব প্রিয়, মা খুব খেটেছে এই বাড়ির পেছনে, এখনও খাটে। এবং প্রত্যেক দিন মা খুব সুন্দর করে এই বাড়িটার প্রত্যেকটা কোণা সাজিয়ে রাখে, যত্ন করে রাখে, মেনটেন করে রাখে। তো এই পুরো যে সাজানোর আইডিয়া, কোথায় কি রাখা হবে, কালার কম্বিনেশনের আইডিয়া, ওয়াল কালারের আইডিয়া, সব কিন্তু আমার মায়ের সিলেক্ট করা। তখন কিন্তু কোনো এরকম ইন্টেরিয়ার ডেকোরেটার্সও ছিল না। তো সব এগুলো মা নিজেই ডিজাইন করে, মাই এগুলো কিনে সাজায়, বিভিন্ন জায়গায় অল্টার করে, আবার কখনো অন্য জিনিসের সাথে এক্সচেঞ্জ করে রাখে। তো আজকে আমি প্রথম ভাবলাম যে যখন আমি এখানে এসছি, এখন আছি আমার বাড়িতে, তো আমার নিজের রুমটা যেটা আমার খুব প্রিয়, তো সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই রুমটাতে তো প্রথমেই বললাম যে এত এত সুন্দর সুন্দর আমার স্মৃতি আছে, এত সময় ভালো এখানে আমি কাটিয়েছি। তো প্রথম যখন আমি যাই আর কি বিয়ের পর, এই রুমটা সত্যিই আমি খুব মিস করতাম। তো এখন যা হয় আর কি, সময়ের সাথে সাথে ওই রুমটা আপন হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই রুমটা যখন এখানে আমি আসি, তখন যতটা সময় আমি থাকি আর কি এখানে এই বাড়িতে, সব সময় আমি এই রুমটার মধ্যেই থাকি, যাতে বেশি বেশি করে আমি আর কি রুমটা থেকে এনজয় করতে পারি আবার। তো যাই হোক, এখন ভিডিওটা তাহলে শেষ করছি, আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আমার রুমটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। টাটা।